সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। সালামুন আলাইকুম। শুরু করছি এশার কোরআন পাঠ। যদিও আমার একটু অবহেলার কারণে দেরি হয়ে গেছে, কেন যে একটু শুতে গেলাম। তো এশার কোরআন পাঠ শুরু করছি। কোরআন পাঠ শুরুর আগে সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতাও জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এবং ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। 3 নম্বর সূরা আল ইমরানের 156 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা আল ইমরান আয়াত 156। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা তাহাদের মতো হইও না যাহারা কুফরি করে, অর্থাৎ অস্বীকার করে। যারা আল্লাহকে অস্বীকার করে, পরকাল অস্বীকার করে, কিতাব অস্বীকার করে, রাসূল অস্বীকার করে তোমরা তাদের মতো হইও না যারা অস্বীকার করে। এবং তাহাদের ভ্রাতাগণ যখন দেশে দেশে সফর করে অথবা যুদ্ধে লিপ্ত হয়, তাহাদের সম্পর্কে বলে, তাহারা যদি আমাদের নিকট থাকিত তবে তাহারা মরিত না এবং নিহত হইত না। এই যে লোকগুলা অস্বীকারী, তারা বলে তাদের ভাইগুলা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা যুদ্ধে গিয়েছে, তারা যুদ্ধে না গিয়ে যদি তারা আমাদের সাথে থাকত, আমাদের নিকট থাকিত, তাহলে তো তারা মরত না। ফলে আল্লাহ ইহাই তাহাদের মনস্তাপের পরিণত করেন। আল্লাহই জীবন দান করেন ও মৃত্যু ঘটান। অর্থাৎ এই যে যুদ্ধে মরে গেছে, এটা ইচ্ছা করলে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহই তাদের মৃত্যু ঘটান। তোমরা যাহা করো, আল্লাহ উহার সম্মুখ দ্রষ্টা। এই যুদ্ধে গিয়ে যারা মারা গেল, তাদের তো কোনো পাপ নাই, তারা তো নিষ্পাপ হয়ে গেল। তাহলে এটা তাদের জন্য ভালো হলো না? আর আপনি আমি রয়ে গেলাম, বা যারা এভাবে কুৎসা রটনা করে যে তাহারা যদি আমাদের সাথে থাকতো তাহলে আর মরতো না, যারা এই কথা বলে, তো তারা তো রয়েই গেল, তারা তো আর মরলো না, কিন্তু তাদের পাপ তো রয়ে গেল। তাদের পাপ কি ক্ষমা হইল? তো বিচার দিবসে তাদের তো হিসাব হবে, খুব বড় ধরনের হিসাবে দেখা যাবে যে তারা জাহান্নামী। তাহলে লাভ হইল কি? তারা দুনিয়ায় বেঁচে থেকে তাদের লাভটা কি হইল? তাহলে যারা মরে গেছে যুদ্ধে গিয়ে ফিরে আসে নাই, তাহলে এটা ভালো হইল না তাদের জন্য? তা আল্লাহ তো চাচ্ছেন যে তাদেরকে একদম নিষ্পাপ করতে, তাদের দুনিয়া কয়েকটা দিন বেঁচে থাকবে, যে প্রয়োজন নেই। আল্লাহই চাচ্ছেন যে তোমরা চলে আসো আমার কাছে। আল্লাহ ইচ্ছা করলে কি তাদেরকে বাঁচিয়ে রাখতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ চান নাই। এই জন্যই তো আল্লাহ বললেন যে আল্লাহ জীবন দান করেন, মৃত্যু ঘটান। এই জীবনটা তো তিনিই দিয়েছিলেন, তিনিই মৃত্যু ঘটালেন। তা তিনি যেহেতু মৃত্যু ঘটালেন, তাহলে এখন তাদের আর কোনো চিন্তা আছে? তাদের আর কোনো ভয় আছে? কিছুই তো নাই। এ প্রসঙ্গে আমরা সূরা বাকারায় দেখেছি এবং আরো অনেক জায়গায় দেখেছি। আমি একটুখানি দেখাই আপনাদেরকে, যেহেতু বলছি। সূরা বাকারা 190-তে যেটা আমরা পড়ে আসছিলাম। হ্যাঁ, তো 190 না, ওই যে ওই একটা আয়াত আছে না, ওয়াস্তাইনু ফাযকুরুনি আযকুরুকুম, এর পরের আয়াত এই যে আছে 154। এখানে আল্লাহ কি বললেন?
এখানে আল্লাহ বললেন যে আল্লাহর পথে যাহারা নিহত হয় তাহাদেরকে মৃত বলিও না। যারা আল্লাহর পথে নিহত হয়, যারা মরে গেছে, আল্লাহর পথে গিয়ে মরে গেছে, তাদেরকে মৃত বলিও না, বরং তাহারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। তারা জীবিত। তো জীবিত কিভাবে হলো? এখান থেকে মরে গেল ঠিকই, সঙ্গে সঙ্গে আল্লাহর নিকট তারা এখন জীবিত, কথাবার্তা বলতেছে, খাওয়া দাওয়া খাচ্ছে, তো তারা জীবিত না? আর এখানে আল্লাহ বলেও দিয়েছেন যে তাহাদেরকে মৃত বলিও না, তাহারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। এই কথাটা তো আল্লাহ এখানে বলছেন। তো আল ইমরানের যে আয়াতটা এখন আমরা পড়ছিলাম 156, তো যদি আর একটু উপরের দিকে উঠি, ওইখানেই আছে কথাটা। এই যে 169, এই যে 169, তো এই আয়াতে কি বলছে আল্লাহ? আর ইমরানে 169 আপনাদের সম্মুখে আমি বের করেছি। আমি আমার হাতে আরেকটু কাজ করে ফেলতেছি, তো তাই। আচ্ছা, পড়ি এবার। যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদেরকে কখনোই মৃত মনে করিও না, বরং তাহারা জীবিত, এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহারা রিজিক, জীবিকা প্রাপ্ত। এই যে জীবিকা প্রাপ্ত, দেখেন, ইনদা রব্বিহিম ইয়ারযুকুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রব্বিহিম ইউরযাকুন। ইউরযাকুন মানে রিজিক প্রাপ্ত। কার কাছ থেকে? ইনদা রব্বিহিম, তাদের রবের নিকটে তারা রিজিক প্রাপ্ত। তাহলে আল্লাহর পথে যাহারা নিহত হইয়াছে তাদেরকে কখনোই মৃত মনে করিও না। দেখেন, আপনি আমি মরে যাচ্ছি, আমাদের পিতামাতা মরে গেছে, তারা মৃত, কিন্তু এরা কি মৃত? এরা তো আল্লাহ বলতেছেন তারা জীবিত। এখান থেকে মরে গেছে ঠিক, কিন্তু তারা তো জীবিত, এখনই জীবিত। আর এই জন্যই তারা জীবিকা প্রাপ্ত, মানে রিজিক প্রাপ্ত। তার মানে জীবিত মানুষের জন্যই তো খাদ্যের প্রয়োজন হয়, তাই নয় কি? তো তারা যেহেতু জীবিত মানুষ, তাই তারা খাদ্য খায়, তারা রিজিক প্রাপ্ত। কথাটা যারা আগে হয়তো শুনছেন তো ভালো, যারা শোনেননি তারা চিন্তা করেন, জীবিত মানুষের জন্যই কিন্তু খাদ্যের প্রয়োজন। যেহেতু তাদেরকে আল্লাহ জীবিত ঘোষণা করছে, তারা জান্নাতে আছে এবং তারা জীবিত, তাই তাদের জন্য রিজিক প্রাপ্ত। এই কথাগুলো কি, এই যে তারা যে জীবিকা প্রাপ্ত, কথাগুলোকে আমি বানিয়ে বলছি? তাহলে আপনি তাকে কি মৃত মনে করবেন কিভাবে, যারা আল্লাহর পথে মরেছে? কিন্তু আমার বাবা মা মরে গেছে, তারা তো ঠিকই মৃত। আরও একটা আয়াত দেখাই যে তারা যে রিজিক প্রাপ্ত, তাদেরকে কিভাবে, কখন রিজিকগুলো দেওয়া হয়, সেটা 19 নম্বর সূরা মারিয়ামের 62-তে। দেখেন, তারা কিন্তু জান্নাতে, আল্লাহর নিকটে তারা জীবিত। তো যারা আল্লাহর নিকটে থাকে, জীবিত থাকে, জান্নাতে থাকে, তাদের জন্য কি হয়? ইহা স্থায়ী জান্নাত। কিন্তু যাহারা তওবা করিয়াছে, ঈমান আনিয়াছে, সৎকর্ম করিয়াছে, উহারা তো জান্নাতে প্রবেশ করিবে, উহাদের প্রতি কোনো জুলুম করা হইবে না, ইহা স্থায়ী জান্নাত। যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দয়াময় তাহার বান্দাদেরকে দিয়েছেন, তাহার প্রতিশ্রুতি বিষয় অবশ্যম্ভাবী, সেখানে তাহারা শান্তি ব্যতীত কোনো অসার বাক্য শুনিবে না, এবং সেখানে সকাল সন্ধ্যা তাহাদের জন্য থাকিবে জীবন উপকরণ, অর্থাৎ রিজকুহুম, রিজিক। তারা যেহেতু জীবিত, তারা যেহেতু জান্নাতে চলে গেছে, তাই তারাও, তাদের জন্য সকালে ও সন্ধ্যায়, সেখানে সকালে ও সন্ধ্যায় তাহাদের জন্য থাকবে জীবন উপকরণ, মানে রিজকুহুম, রিজিক। ফিহা বুকরাতাও আশিয়া, বুকরা সকালে, আশিয়া মানে সন্ধ্যায়।
তাদের জন্য রিজিক রয়েছে। তাহলে আল্লাহর রাস্তায় যারা মরে, নিহত হয়, তারা জীবিত এবং তারা কি রিজিক প্রাপ্ত। এইখানে আবার আয়াতটা দেখেন, সূরা আল ইমরান, যে আয়াত আমি এখন পড়তেছিলাম, যে সূরা আমরা এখন পড়তেছিলাম 56 নম্বর আয়াত, সেখানে একটু পরেই কিন্তু যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদেরকে কখনোই মৃত মনে করিও না, বরং তাহারা জীবিত এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহারা রিজিক প্রাপ্ত। তো এখন আমরা আবার পিছনে ফিরে যাই, একটু পিছনে ফিরে যাই, যেখান থেকে শুরু করছিলাম। এই যে, হে বিশ্বাসীগণ, তোমরা তাহাদের মতো হইও না যাহারা, আচ্ছা এটা তো পড়েছি 157, তোমরা আল্লাহর পথে নিহত হইলে অথবা মৃত্যুবরণ করিলে যাহা তাহারা জমা করে আল্লাহ ক্ষমা এবং দয়া অবশ্য তাহার অপেক্ষা শ্রেয়। তা আল্লাহ তাদেরকে জীবন দান করেন, মৃত্যু ঘটান। তার মানে তারা মরে গেছে, এই যে মরিত না। তারা বলছে যদি তারা যুদ্ধে না যাইতো, আমাদের সাথে থাকতো, তাহলে তারা নিহত হইতো না। তা নিহত হয়ে গেছে বিজয়, তারা কি লাভ করলো না? তারা তো এখন রিজিক প্রাপ্ত, তারা তো জান্নাতে। আল্লাহ তো বলছে যারা আল্লাহ রাস্তায় মরে তাদেরকে নিহত বলো না, তাদেরকে মরা যাবে, তারা যে মরে গেছে এই কথা আর বলা যাবে না। তারা এখন সকাল সন্ধ্যায় রিজিক প্রাপ্ত। তিনটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দিলাম। তোমরা আল্লাহর পথে নিহত হইলে অথবা মৃত্যুবরণ করিলে যাহা তাহারা জমা করে আল্লাহর ক্ষমা এবং দয়া অবশ্যই তাহা অপেক্ষা শ্রেয়। এবং তোমাদের মৃত্যু হইলে অথবা তোমরা নিহত হইলে আল্লাহর নিকট তোমাদেরকে একত্র করা হবে, আল্লাহর নিকট তোমাদেরকে একত্র করা হবে। আল্লাহর দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে। কাকে বলছে আল্লাহ কথাটা? রাসূলুল্লাহকে। এটা হয়েছে কখন? আল্লাহর দয়ায়। তা আল্লাহর দয়া যদি না থাকে তাহলে আপনি কখনোই মানুষের প্রতি কোমল হতে পারবেন না। কথাটা খেয়াল করেছেন? যারা এই কিতাব শুনতেছেন কথাটা খেয়াল করেছেন? আল্লাহর দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলে। এই যে রহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রহমাতিম, এটা আল্লাহর রহমত থাকতে হবে আপনার উপরে। এই যে রহমত, এই যে দয়া, এই দয়া যতক্ষণ আপনার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষের প্রতি কোমল হৃদয় হইতে পারবেন না। সেই দয়াটা কিভাবে আপনার মধ্যে আনতে হয় সেজন্য আপনাকেই প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ বললেন যে আল্লাহর দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে। এখন আপনি যদি সারাক্ষণ রাগ করেন, দেমাগ দেখান, হিংসা করেন, পর নিন্দা করেন, গীবাত করে বেড়ান, পিছনে পিছনে কথা বলে বেড়ান, কথায় কথায় রাগ হয়ে যান, আপনি যদি কোমল হৃদয় না হইতে পারেন তাহলে কিন্তু আপনি আল্লাহর এই দয়ার মধ্যে নাই। এইটা কিন্তু আপনাকে ভাবতেই হবে। এই যে ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমতের মধ্যে আপনি নাই। যদিও আপনি আশা করতে পারেন যে আমি আছি ভালো, আমি আল্লাহর রহমতে আছি, এটা আপনি ভাবতে পারেন যে আমি আল্লাহর রহমতে আছি, কিন্তু আয়াত প্রমাণ করে যে আপনি নাই। যদি আপনার মধ্যে সে দয়া সৃষ্টি না হয়, সে কোমল হৃদয় যদি আপনি হইতে না পারেন, তাহলে আপনি আল্লাহর দয়ায় নাই। মনে মনে ভাবতে পারেন যে আমি আল্লাহর দয়ায় আছি, যে আল্লাহর দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলে। যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়ে পড়িত। দেখবেন আপনার আশপাশ থেকে বহু মানুষ সরে গেছে। আমি বহু গ্রুপে দেখি, বহু মানুষকে দেখি, কোরআন প্রচারক দেখি, অনেক কোরআন প্রচারক দেখি। আমি দেখি তাদের সাথে লোক একসময় ছিল, পরে নাই। খবর নিয়ে দেখি, বলে না ওনার কথাবার্তা উগ্র, উনি রাগী। অনেক মানুষের ভিডিও দেখি, কথা শুনি, এবং তার সাথে কিছু মানুষও থাকে দেখি। কিন্তু কিছুদিন পরে যখন জিজ্ঞাসা করি যে ভাই ওনার সাথে তো অনেক মানুষ ছিল, ওরা গেল কই, উনি কই, কয় না ওনার কথাবার্তা ঠিক ভালো না, রাগী, উগ্র,
অহংকারী, বদমেজাজি, তাই ওনার গ্রুপ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, উনি একা হয়ে পড়েছেন। আসলে খেয়াল করলাম যে তার কথাবার্তাগুলো এরকমই, যার কারণে তাদের একজন না আবার অনেক মানুষকে পেয়েছি এরকম, যাদের কাছ থেকে মানুষগুলো সরে গেছে, সরে গিয়ে আবার নিজেরা ভিডিও তৈরি করতেছে যে উনি মানুষ ভালো না। এরকমও পেয়েছি, আমি অনেক রকম পেয়েছি। তা আল্লাহর এই কথার সাথে তো মানুষের এই যে কাজকাম সবই তো মিলে গেল। যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে, তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়ে পড়ত। তো অনেক প্রধান প্রধান ব্যক্তি আমি দেখলাম, একজন, দুইজন, পাঁচজন না, অনেককেই দেখেছি যাদের কাছ থেকে মানুষ সরে গেছে। নাম বলবো না, অনেক দেখছি। সুতরাং তুমি তাহাদেরকে ক্ষমা করো। এখন তারা ক্ষমা করবে কি? এই যাদের কাছ থেকে লোকগুলো সরে গেছে, যে ভিডিও তৈরি করতেছে, সেই লোকটা কি ক্ষমা করবে? সে নিজেই তো অহংকারী, সে নিজেই তো রাগী, তো সে আবার ক্ষমা করবে কি? সে তো ক্ষমা করতে পারতেছে না, কারণ সে নিজের অপরাধ নিজে চোখে দেখে না। যে নিজে বড় মনে করে, আমিত্ব যার মধ্যে কাজ করে, অহংকার যার মধ্যে কাজ করে, যে কারো কথায় পাত্তা দেয় না, কারো কথাকে ভ্রুক্ষেপ করে না, তাহলে সে কিভাবে ক্ষমা করবে? ক্ষমা তো ছোটরা করবে, সে ক্ষমা করবে। অপরাধ ছোটরা করবে, নিচেরা করবে, নিচে যারা আছে তারা তাদের অপরাধগুলো সেই বড় যিনি আছেন তিনি ক্ষমা করবেন। এখন তিনি যদি ওই মেজাজের হন, বদমেজাজি, রাগী যদি হয়, আর সবাই যদি বলে যে উনি রাগী, উনি বদমেজাজি, উনি রাগী, উনি বদমেজাজি, উনি অহংকারী, তা তিনি আর ক্ষমাটা করবেন কেমনে বলেন আমাকে? যারা তার নিচে আছে তারা অপরাধ করবে, তিনি তাদেরকে ক্ষমা করবেন। এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, এবং কাজে কর্মে তাহাদের সঙ্গে পরামর্শ করো। লাভটা কি পরামর্শ করে? এই যে পরামর্শ করো কাজে কর্মে, তুমি তাহাদের কাজে কর্মে তাহাদের সঙ্গে পরামর্শ করো। কি পরামর্শ করবেন? সেটা আপনার পরামর্শ নেবে না, শুনবেও না, কারণ সে বড়, তার মধ্যে আমিত্ব চলে আসছে, অহংকার চলে আসছে, হিংসা চলে আসছে, সে মানুষের গীবাত করে, পরনিন্দা করে, মানুষকে খোঁটা দেয়। এই জাতীয় কাজ যদি মানুষের মধ্যে থাকে, আপনারা খেয়াল করতে পারেন কারোর ভিতরে আছে কি নাই। এরকম যদি থাকে, তো সে মানুষকে কি ক্ষমা করবে? সেই তো কঠোর সমস্যার মধ্যে আছে। আল্লাহ বললেন রাসূলুল্লাহকে যে তাদের সঙ্গে কাজে কর্মে তুমি পরামর্শ করবে, পরামর্শ করে কাজকাম করবে। অতএব তুমি কোনো সংকল্প করিলে আল্লাহর উপর নির্ভর করিবে, যাহারা নির্ভর করে আল্লাহ তাহাদের ভালোবাসেন। আর কথায় কথায় যদি আপনি বলেন আমি এটা করে ফেলবো, আমি ওটা করব, আমি ওটা করব, আমি এটা করব, এটা হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, এটা ওরকম হয়ে যাবে যদি বলেন, তাহলে তো আপনি আল্লাহর উপর ভরসা রাখলেন না। আপনি তো ভরসা রাখলেন না। এখানে তো বলাই হয়েছে যে ফাইদা আযযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা তাওয়াক্কাল মানে ভরসা করে, আল্লাহ তাদেরকে হিব্বু, ভালোবাসেন। তা আপনি যদি কথায় কথায় বলেন যে আমি এটা করব, ওটা করব, ওটা হয়ে যাবে, এটা করবে, তাহলে তো আপনি ভরসা করলেন না। এখন কেউ যদি আপনাকে দেখাই দেয়, আপনি সেটা মানলেনও না। এখন এই সমস্ত খাসিয়াতগুলা বা এই অভ্যাসগুলো আমাদের মধ্যে যদি থাকে, এবং আমাদের মধ্যে যারা প্রধান দাবিদার তাদের মধ্যেও যদি থাকে, তাহলে মনে হয় সে আশা করতে পারে যে আমি আল্লাহর পথে আছি, কিন্তু এই আয়াত বলছে সে আল্লাহর দয়ার মধ্যে নাই। এই যে দয়া, রহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ হতে যে দয়া, যে রহমত, তার মধ্যে সে নাই। আর যখন তার মধ্যে আল্লাহর রহমতের মধ্যে সে থাকবে না, তখন তার দ্বারা ওই রাগ, আমিত্ব, অহংকার, পরনিন্দা সবই পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। এবং সবাই বলবে যে উনি এরকম করে, ওরকম করে। যেমন আমি বললাম, অনেকগুলো ভিডিও দেখেছি, এবং যাদের সাথে আমার পরিচয় ছিল, যারা আমার সাথে ছিল, তারা দূরে চলে গেছে। এখন অনেক মানুষ আছে যারা দূরে চলে গেছে, যে তারা অনেক এই মানে ইমাম সেজেছে আর কি, নেতা হয়েছে, এখন আলাদা হয়ে গেছে, লোকজন নাই তার সাথে। উপদেশ দিয়েছিলাম যে ভাই থাকেন আমাদের সাথে একসাথে, না, সে নিজে একটা আমিত্ব দেখাইতে গিয়া একা হয়ে পড়েছে। এর শরমে আমাকে বলতেও পারে না কিছু। কিন্তু
মৃত্যুর পর কি হবে তা তো এখন ভাবতে হবে। আপনি হয়তো শরমে আমার কাছে বলতে পারতেছেন না, আমার কাছ থেকে চলে গেছেন। অনেক মানুষ চলে গেছে যায় নিজেরা, মানে একটা প্রধান হয়েছে আর কি, প্রধান। তো আমি শুধু অপেক্ষায় ছিলাম যে এটা তো থাকবে না। কেন থাকবে না? কেন? আল্লাহর আদেশ অনুযায়ী আমি দেখতে পারতেছি থাকবে না, এটা তাই হয়েছে। এখন আর শরমে আমার সাথে কথা বলতে পারে না। তা আমার সাথে না হয় আপনি কথা বলতে পারেন না, কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনার ক্ষমাটা কি হচ্ছে কি হচ্ছে না, আল্লাহ আপনার প্রতি দয়াশীল হচ্ছে না হচ্ছে, এটা তো ভাবার বিষয় আছে। যাক, একটা আয়াতকে বুঝাইতে গিয়ে আমি এরকমভাবে অনেকগুলো কথা বলে ফেলি, অনেক সময় বাড়তি কথাগুলো কিন্তু এই আয়াতের সাথে সঙ্গতিপূর্ণ। এই আয়াতের বাহিরে কথা বলতেছি নাকি সেটা একটু ভাববেন, কারণ এই আয়াত আপনিও পড়ে গেছেন, আমিও পড়ছি, কিন্তু উপলব্ধিটা কি? ওই উপলব্ধিটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আয়াত পড়েই যাব, উপলব্ধি আসবে না, বুঝবও না, আর ওই অপরাধ আমরা করেই যাব। আল্লাহ তোমাদের সাহায্য করিলে তোমাদের উপর জয় হবার কেউই থাকিবে না। খেয়াল করেছেন? তাহলে ভরসাটা কেমনে? ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই যারা ভরসা করে আল্লাহর উপর তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে এই ভরসা যদি আপনার থাকে তাহলে তো কেবল আল্লাহ আপনাকে জয় করবে। আল্লাহ তো বললেন যে তোমাদের উপর জয় হবার কেউই থাকবে না। তাহলে সে ভরসাটা আল্লাহর উপর থাকতে হবে। আর তিনি তোমাদেরকে সাহায্য না করিলে তিনি ছাড়া এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে? আর কেউ আছে? এই পৃথিবীর কোনো দাবিদার আছে যে সাহায্য করতে পারবে? অলৌকিকভাবে, গায়েবীভাবে সাহায্য করতে পারবে কেউ কি আছে? মুমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক। আবার আসছে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এখানে বলছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এই যে তাওয়াক্কাল, আমি এই জন্য বলছি কথাগুলো, যে ভরসা আল্লাহর উপর থাকতে হবে। সেটা কি আছে? আমার এটা হবে না, আমার এটা করতে পারবো না। আরে ভাই, পারবেন কি পারবে না ভরসা রাখেন, আল্লাহর উপর কাজ করে যান। এটা এরকম হলো কেন? এরকম হলে তো ধ্বংস হয়ে যাব, নষ্ট হয়ে যাবে, এরকম হলে শেষ হয়ে যাবে, এই সেই। কেন এরকম বলি? আমরা কাজ করতে থাকি সঠিকভাবে, পরামর্শের মাধ্যমে, আর ভরসা থাকুক আল্লাহর উপরে। আল্লাহ তো বলছেন যে আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে, কেউ তোমাদেরকে আর তোমাদের উপর আর কেউ জয় হবে না। অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করিবে ইহা নবীর পক্ষে অসম্ভব, এবং কেহ অন্যায়ভাবে কিছু গোপন করিলে যাহা সে অন্যায়ভাবে গোপন করিবে কিয়ামতের দিন সে তাহা লইয়া আসিবে। এখন পৃথিবীতে অন্যায়ভাবে কিছু গোপন করে যাচ্ছে, বিচার দিবসে দেখা যাবে সেগুলো তার হাতে নিয়ে নিয়ে সে ঘুরতেছে, মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছে। আপনি নামাইতেও পারবেন না সেদিনকে। ব্যাপার কি? এই যে পৃথিবীতে বসে লুকাইছিলে, তাহলে লোকেরা দেখবে যে এই লোকটা পৃথিবীতে কত ভালো মানুষ ছিল অথবা মন্দ মানুষ ছিল। সেই রকম মিথ্যা বলে বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা বা ধন দৌলত বা সামগ্রী লুকাইত, কিন্তু সেই দিন সেগুলো তার হাতে হাতে, তার মাথায় মাথায় থাকবে, সেগুলো সরাইতে পারবে না। সবার সামনে সে দেখাবে যে সে এগুলো করেছে পৃথিবীতে। কারণ আল্লাহ বলছে, কথাটা আমি বলি নাই, সে অন্যায়ভাবে গোপন করিবে, মানে যাহা সে অন্যায়ভাবে গোপন করিবে কিয়ামতের দিন সে তাহা লইয়া আসিবে। সিংহে ফুৎকার দেওয়া হবে, পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। তখন মানুষ কি করবে? উঠবে, কবর হইতে উঠবে, উঠে রবের কাছে যাবে। এই তো পথ তো একটাই, আর তো কোনো পথ নাই। তো এই যে যাবে, সবাই তো খালি হাতে দৌড়াইবে, কিন্তু এই ব্যক্তি তো খালি হাতে দৌড়াইতে পারবে না। সে অন্যায়ভাবে কিছু গোপন করেছিল, তখন সে এইগুলো নিয়েই কিয়ামতের দিন সে তাহা লইয়া আসিবে। সে যে আসবে খালি হাতে তা না, তার হাতে এগুলো থাকবে। আরও থাকবে, আরেক শ্রেণী থাকবে কি? আল্লাহ সে কথা আবার অন্য জায়গায় বলছেন, যে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অথবা মানুষকে এমন পথের দিকে সে নিয়ে গেল, পাপ কাজ করাইল এবং মানুষকে হত্যা করলো। তো যাকে হত্যা করলো তার পাপগুলো সে মাথায় নিয়ে উঠবে। নিজের পাপও আছে একটা বোঝায়, এবং তার পাপগুলো আছে আর একটা বোঝায়, সে দুইটা বোঝা নিয়ে উঠবে।
কেউ 5টা 10টা বোঝা নিয়েও উঠবে, কারণ যতগুলা মানুষ হত্যা করেছে তাদের সবার পাপগুলো সে নিয়েছে। আর যারা মরে গেছে তার হাতে বিনা অন্যায়, বিনা কারণে, বিনা অপরাধে তারা জান্নাতে চলে যাবে, আর সে সবার পাপগুলো মাথায় বহন করবে। আমি যদি কথাটা মিথ্যা বলি, আপনি সূরা মাইদায় যান, যেখানে আদমের 2 পুত্র একজন একজনকে হত্যা করছে, তা যে মরে যাবে সে বলছিল আমি চাই তুমি আমার পাপ নিয়ে নাও। মানে সে যখন বলছে, একজন তো বলছিল যে আমি তোমাকে হত্যা করব, আর যাকে হত্যা করবে সে বলছে ঠিক আছে তুমি যদি আমাকে হত্যা করো তাই হত্যা করো, আমি চাই তুমি আমার পাপ নিয়ে নাও। আবার অন্য জায়গায় আল্লাহ বলছে যে তারা বোঝা বহন করবে, মাথায় বোঝা বহন করে উঠবে। তা আপনি মানুষের পাপের বোঝা বহন করবে সেটা নিয়েও উঠবেন, যদি কিছু গোপন করেন তা নিয়েও উঠবেন, অতঃপর প্রত্যেককে যাহা সে অর্জন করিয়াছে তাহা পূর্ণ মাত্রায় দেওয়া হবে। কি বুঝলেন? যদি এখানে বসে ক্ষমার কোনো বিষয় না থাকে, যদি আপনি ক্ষমা করে নিজেকে শুদ্ধ করতে না পারেন আগে ভাগে, তাহলে আপনি যা অর্জন করেছেন তা পূর্ণ মাত্রায় দেওয়া হবে। অর্থাৎ অর্জনটা কি? আপনার ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। এই হচ্ছে আপনার অর্জন, এই হচ্ছে আপনার উপার্জন, এই হচ্ছে আপনার প্রতিদান। কি যা করেছেন সব দিবে, পূর্ণ মাত্রায় দিলে সব দিয়ে দেবে। হিসাব কিতাব করে দেখা যাবে 5% আছে ভালো কাজ, 95% মন্দ কাজ। আপনি কি আর জান্নাতে যাইতে পারবেন? ওই 5% আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। পূর্ণ মাত্রায় যদি দেয় তাহলে শেষ। তো ওই জন্য আমি বলছিলাম যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা পড়া যায় কিনা, দুনিয়া আখিরাতে কল্যাণ চাওয়া। কারণ পরের আয়াতে বলছে আল্লাহ যে সে যা অর্জন করবে তার অংশ তাই থাকবে, তার নসিবে তাই থাকবে। তাহলে এখন সে দুনিয়া আখিরাতে কল্যাণ চাওয়ার পর সে যা অর্জন করেছে তার সেই অর্জন যদি পূর্ণ মাত্রায় দিয়ে দেওয়া হয়, তাহলে দেখবে যে সে দুনিয়া সুখ শান্তি করতে গিয়ে তার আর ভালো কিছু নাই তেমন। তাহলে সে কি জান্নাতে যেতে পারে কিনা? আল্লাহ বলছে তার আল্লাহ সারিউল হিসাব। এই যারা আখিরাত দুনিয়া দুইটা চায় তাদের হিসাব করার জন্য আল্লাহ খুব দ্রুত অধীর আগ্রহী আছেন, এরকমটাই বোঝা যায়। তাহাদের প্রতি কোনো জুলুম করা হইবে না। যে আল্লাহর সন্তুষ্টির অনুসারী, এই কথাটাই আমি প্রায় সময় কিন্তু বলি, আবারও খেয়াল করেন যে আল্লাহর সন্তুষ্টি লাগবে আমার উপরে। আল্লাহর একটা সন্তুষ্টি আমার উপর আসতে হবে, আর আমাকে সন্তুষ্টির জন্যই কাজ করে যেতে হবে। আল্লাহ সন্তুষ্টির জন্যই কাজ করে যেতে হবে। যে আল্লাহর সন্তুষ্টির অনুসারী সে কি উহার মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে, রাগের পাত্র হইয়াছে, এবং জাহান্নাম যাহার আবাস? তার আল্লাহ যার প্রতি গোসা, রাগ, ক্রোধ, সে কিন্তু জাহান্নামী। এই যে জাহান্নামী, এই যে জাহান্নামা, ওয়াহু জাহান্নাম, এবং উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। একটা আয়াত দেখায়, ছোট্ট একটা আয়াত, 30 নম্বর সূরা রুমের এই 39 নম্বর আয়াত। এই যে 30 নম্বর সূরা রুম আয়াত 39। মানুষের ধনে বৃদ্ধি পাইবে বলিয়া তোমরা যে সুদ দিয়া থাকো, আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দিয়ে থাকো তাহাই বৃদ্ধি পায়, উহারাই সমৃদ্ধশালী। এখানে স্লো মোশনে কোন বাক্যটা পড়েছি? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। দেখছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দিয়ে থাকো, দেওয়ার বিষয় এটা। পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করে থাকো, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আমার এই কাজটা করতে হবে। অন্যের সম্পদ আমার হাতে আছে, তাহলে বোঝা যাচ্ছে তো সেগুলো দিয়ে মুক্তি হয়ে পরিশুদ্ধ হয়ে তারপরে মরতে হবে, তাহলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবে। আর এই সম্পদ যদি সঠিক নিয়মে ব্যয় না করে মরে যাই, তাহলে তো অন্যের সম্পদ ঠিকমতো দেওয়া হলো না, দাবির তলি থেকে গেলাম, আল্লাহ সন্তুষ্টি পেলাম না, তাহলে আর জান্নাত কিভাবে সম্ভব বলেন?
আল্লাহর সন্তুষ্টি লাগবে। বারবার বলছি যে আল্লাহর সন্তুষ্টি, যে যে আল্লাহর সন্তুষ্টির অনুসারী সে কি উহার মতো যে আল্লাহর ক্রোধের পাত্র হইয়াছে, এবং জাহান্নাম যাহার আবাস, উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থান। আফামান ইত্তাবা রিদওয়ান আল্লাহি কামাম বা বিসাখাতিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। তা আফামান ইত্তাবা রিদওয়ান আল্লাহ, রিদওয়ান আল্লাহ মানে কি? আল্লাহ রাজি, আল্লাহ রাজি। রিদওয়ান মানে আল্লাহ রাজি। এই যে রিজওয়ান, অনেক মানুষের নামও আছে রিজওয়ান, রিদওয়ান বা রিজওয়ান নামও আছে, শব্দটা রাজি, তার মানে সন্তুষ্টি, অনুসারী। এই যে তাবা, আফামান ইত্তাবা, যে আল্লাহর সন্তুষ্টিটা চায় সবসময়ের জন্য, যে এটাকে অনুসরণ করে, সে কি তার সমান? যে রাজি আর কি, আল্লাহ যার প্রতি রাজি এটাই তো সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, রাজি। আল্লাহর নিকট তাহারা বিভিন্ন স্তরের, তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করিয়াছেন, যে তিনি তাহাদের নিজেদের মধ্য হইতে তাহাদের নিকট রাসূল পাঠিয়েছেন, যে তাহার আয়াতসমূহ তাহাদের নিকট তেলাওয়াত করে, তাহাদেরকে পরিশুদ্ধ করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও তাহারা পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। তাহলে এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যে তাদের মধ্যে থেকে রাসূল পাঠাইলেন। আর রাসূল কাজটা কি করে? কি, যে তাহার আয়াতসমূহ তাহাদের নিকট তেলাওয়াত করে। তো এখন তাদের মধ্য থেকে আল্লাহ রাসূল পাঠাইছেন, তাদের প্রতি দয়া করছেন, এই যে তাদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ইয়াতলু, সে রাসূল কি করে? তেলাওয়াত করে, আলাইহিম তাদের প্রতি তেলাওয়াত করে, আয়াতিহি তাহার আয়াত, আল্লাহর আয়াত, ওয়া ইউযাক্কিহিম এবং পরিশুদ্ধ করে। তাহলে এই যে মুমিনগণ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এই মুমিনগণ তো অবশ্যই ভাগ্যবান যে তাদের প্রতি রাসূলও আছে। ইয়াতলু আলাইহিম আয়াত, তাদের নিকট আয়াত পড়ে শোনান রাসূল, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করে। তো এই মুমিনগণ তো ভাগ্যবান। তা আমরা কি দোষ করলাম বলেন? এই বৈষম্য আচরণ কি আল্লাহ করেন? কখনোই করেন? আল্লাহর মধ্যে কি দ্বি আচরণ আছে? দুই রকম নিয়ম আছে, যে তিনি মুমিনদের প্রতি দয়া করলেন, অনুগ্রহ করলেন, রাসূল দিলেন, সে আয়াত পাঠ করে শোনায়, তাদেরকে পরিশুদ্ধ করে। এই যে আয়াত সমূহ তাদের নিকট তেলাওয়াত করে, তাদেরকে পরিশোধন করে, মানে পরিশুদ্ধ করে। তাহলে এখন আমাদের নিকট আল্লাহ করলেন না কেন? আমাদের মধ্যে যদি সেই রকম রাসূল আল্লাহ পাঠাইতেন, তা তিনিও তো আমাদের মাঝে আয়াত পাঠ করতেন, আমাদেরকে পরিশুদ্ধ করতেন। এখন কি আমরা পরিশুদ্ধ? আমরা কি পরিশুদ্ধ? বলতে পারবেন কেউ? বলুন তো যে আপনি পরিশুদ্ধ। এমনও মানুষ আছে বর্তমানে, হ্যাঁ বলবে যে আমি পরিশুদ্ধ, আছে, অলরেডি প্রস্তুত আছে, কিন্তু আপনি তাকে চেনেন না। যে আমার কথা শুনছেন এবং যে পরিশুদ্ধ নিজেকে নিজে ভাবতেছেন, সে কিন্তু আমার কথা বুঝতেছেন। আছে কিছু পাপ থাকবে, ভুল থাকবে, ওটা আল্লাহ ক্ষমা করে দেবে, তাও বলছে। কারণ পরিশুদ্ধ কিভাবে হতে হয় তাই মানুষ জানে না। কারণ এই যে একটা আয়াত আছে না, নিসার 49, তাহলে আল্লাহ পরিশুদ্ধ করে দেবে। এই যে বলে আল্লাহ পরিশুদ্ধ করে দেবে। এই যে নিসার 49, তুমি কি তাহাদেরকে দেখো না যাহারা নিজেদেরকে পবিত্র মনে করে, মানে পরিশুদ্ধ মনে করে, বরং আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন, মানে পরিশুদ্ধ করেন, এবং
তাহাদের উপর সামান্য পরিমাণে জুলুম করা হবে না। এই আয়াত নিয়ে জাক্কু, এই যে জাক্কা, আবার এই যে বালিল্লাহ জাক্কি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন মানে জাক্কি করেন মানে পরিশুদ্ধ করেন। এই আয়াত নিয়ে তারা পড়ে আছে যে আল্লাহ করবেন আমাদেরকে। তা আল্লাহ আপনাকে করলো কি করলো না আপনি তার বুঝলেন না। এই কথাটা কেন বলছে আল্লাহ, কার উদ্দেশ্য করে বলছে আপনি তাই জানেন না। আপনি এই আয়াত নিজের দিকে টেনে নিয়ে বলতেছেন, ভাবতেছেন যে আমি পরিশুদ্ধ। কোনো দিনও না। বসেন, আমি দেখাই দিচ্ছি। অনেক আয়াত দিয়ে দেখাবো যে আপনার জন্য এই আয়াত না, যিনি এই কথা বলছেন আপনার জন্য না। তাহলে এখানে যেটা আমরা পড়তেছিলাম যে আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন, তাহলে আমাদের প্রতি অনুগ্রহ নাই। তাদের নিকট তাদের রাসূল আয়াত পাঠ করে শোনায়, আমাদের নিকট পাঠ করে শোনায় নাই। তাদেরকে পরিশুদ্ধ করছে, আমাদেরকে পরিশুদ্ধ করে নাই। জাক্কিহিম। তাহলে এখন যদি চলমান রাসূল না থাকে, তাহলে আল্লাহ কি দুই রকম আচরণ করলেন আমাদের সাথে? সেই সময় রাসূল দিলেন আর এখন আমাদেরকে দিলেন না। আমাদেরকে আয়াতও পড়ে শোনায় না, তেলাওয়াত করে শোনায় না, পরিশুদ্ধ করে না। তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে না যে চলমান রাসূল আছে যিনি পাঠ করে শোনায় আর কিছু একটার মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করে? পরিশোধন করে মানে কিছু একটা দিয়ে, কিছু একটার মাধ্যমে, কিছু একটা দ্বারা। সে মুখে মুখে বলুক আর যাই বলুক, যদি আপনি বলেন যে না সে মুখে মুখে বলবে, ঠিক আছে আমি মেনে নিলাম আপনার কথা, কিন্তু সেটাও তো একটা বিষয়। করে, ভাবেন, পেয়ে যাবেন। এবং যারা বুঝতে চান আরও, থাকেন আমাদের সাথে, লেগে থাকেন, আয়াতগুলো শুনতে থাকেন, সকাল সন্ধ্যা কোরআন পাঠ শুনতে থাকেন। আজকে একটু দেরি করে ফেলছি, আমি একটু শুয়ে পড়ছিলাম এই আসরের পরে, আর ঘরের লোকজনও আজকে একটু বাইরে গেছে। একজন আমাকে যদি টেলিফোন করে বললেন যে আপনি কি উঠতেছেন না কি বাসায় নাকি, আর সময় তো পার হয়ে যাচ্ছে, তখন আমি লাফ দিয়ে উঠে গেলাম আর কি। দেখ, আল্লাহর এটাও একটা আল্লাহর রহমত, তাহলে তো আরও দেরি হয়ে যেত। তো যাই হোক, এখন এই বিষয়টা যদি আপনারা জানতে চান, এখন আমি সেই 4টিখানি আয়াত না তো, এই প্রসঙ্গে এই পরিশুদ্ধির বিষয়টা যদি আমি দেখাইতে যাই, এখন যেহেতু শেষ টাইম, এখন আমাকে দেখাইতে হবে 10-12টা আয়াত দেখাইতে হবে। এবং সেই 10-12টা আয়াত খালি পড়ে গেলে তো আর হয় না, এরকম বলতে হয়, দেখাই দিতে হয়, অনেক সময় লাগবে। তা আপনার যদি আগ্রহ থাকে যে পরিশুদ্ধ হওয়ার, তাহলে আপনি থাকেন, আমাদের সাথে থাকেন। রাত্রবেলা যে জুম মিটিংয়ে 2 ঘন্টা আলোচনা করি সেখানেও থাকেন, এই সকাল সন্ধ্যার লাইভে থাকেন। এই 19 নম্বর সূরা মারিয়াম বের করেছি আমি, মারিয়ামের, কালকেও তো বললাম কত নম্বর আয়াত, 90। না, এটা 19 নম্বর সূরায় না, এটা হচ্ছে সূরা শুআরায় 90 নম্বর আয়াতে। এই জন্যই মাঝে মধ্যে অনেক কথা বলি, তো বলতে গিয়ে ভুলে যাই। 90 নম্বর আয়াতে না, 89 নম্বর আয়াতে। এই যে এই আয়াতকে অনুসরণ করেন। এটা হচ্ছে 26 নম্বর সূরা শুআরা, দেখতে পাচ্ছেন নিচের আয়াতটা, একদম এই পাড়ার এই পৃষ্ঠার নিচের আয়াতটা। যারা দেখতে চান ভালো করে দেখেন। সেদিন উপকৃত হইবে কেবল সে, যে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধ অন্তঃকরণ লইয়া। বিশুদ্ধ অন্তর, এই কথাটাকে আপনি অনুসরণ করেন। সেদিন মানে বিচার ব্যবস্থার দিন, কেবল সেই ব্যক্তি উপকারে আসবে, মানে উপকৃত হবে, অর্থাৎ জান্নাত পাবে, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে, যে ব্যক্তি তার নিকট যাবে বিশুদ্ধ অন্তর লইয়া। অন্তর, তাহলে অন্তর কিভাবে শুদ্ধ করতে হয়, আপনি এই আশায় থাকেন, এই অপেক্ষায় থাকেন, খোঁজ করতে থাকেন। 4টিখানি কথা নয়, অন্তর শুদ্ধ করার বিষয়, সেজন্য আমি এখন সেই দিকে যাইতে পারতেছি না। বিশুদ্ধ অন্তর লইয়া যে সেদিন উপস্থিত হবে, সে কেবল উপকৃত হবে, আপনি আমি নয়। আর আপনি আমি যদি বিশুদ্ধ অন্তর নিয়ে যেতে পারি, তাহলে আপনি আমিও। কথাটা আমি বলিনি,
আল্লাহ বলছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম, কলব মানে অন্তর, একদম সালিম অন্তর, অর্থাৎ বিশুদ্ধ অন্তর নিয়ে যেতে হবে। এই সালিম শব্দটা আসছে সালাম বা ইসলাম থেকে, যার অর্থ সমর্পিত, পুরোপুরিভাবে যে সমর্পিত আল্লাহর প্রতি, তার অন্তরটাই কেবল শুদ্ধ হয়। তাহলে এই আয়াতের অনুসরণ করেন, এই শব্দ দুটির অনুসরণ করুন। বিশুদ্ধ অন্তর, বিকলবিন সালিম, কলব সালিম, এই দুইটা শব্দের অনুসরণ করেন। যদি প্রয়োজন হয় তাহলে থাকেন আমাদের সাথে, ধীরে 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 আল্লাহ সব আপনাকে জানাই দেবে। এটা তো কোরআন তো আর একদিনে আসে না, আপনি একদিনে পাইতে চাইবেন কেন? ধীরে ধীরে হবে। এছাড়া আর কেউ উপকার হবে না, উপকৃত হবে না সেদিন। তাহলে আমি এই আয়াত পড়তেছিলাম, এই আয়াত নিয়ে অনেক কথা বলে ফেললাম। হুটহাট করে কতগুলো আয়াত দেখাই দিলে মানুষের অন্তরে সেগুলো প্রবেশ করে না। তো যাই হোক, এখানে যেটা পড়ছিলাম, এটা তো আমি আয়াত শেষ করেই ফেলছি, 164। আরো কতগুলো আয়াত আছে, একটু তাড়াতাড়ি পড়ে যাই। কি ব্যাপার? যখন তোমাদের উপর মুসিবত আসিল, তখন তোমরা বলিলে ইহা কোথা হইতে আসিল, অথচ তোমরা তো দ্বিগুণ বিপদ ঘটাইয়াছিলে। বলো ইহা তোমাদের নিজেদেরই নিকট হইতে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল, সেই দিন তোমাদের উপর যে বিপর্যয় ঘটিয়াছিল, তাহা আল্লাহর হুকুমেই। তারা দুই দল পরস্পর যেদিন সম্মুখীন হইল, সেদিন যে বিপদটা আসলো তা আল্লাহর হুকুমে আসতে। দেখছেন, আপনি যুদ্ধ করতে গেছেন, সেখানে আপনার উপর বিপদ চলে আসতেছে আল্লাহর হুকুমে, পরীক্ষা করতেছেন আল্লাহ। ইহা মুমিনদিগকে জানিবার জন্য, মানে কে মুমিন আর কে মুমিন না, অর্থাৎ কে ধৈর্য ধারণ করবে এত বড় বিপদের মধ্যে। ইয়াউমাল তাকাল জামান, এটা আপনি সূরা আনফালের 41 নম্বর আয়াতের মাঝামাঝিতেও দেখবেন, ইয়াউমাল তাকাল জামান। তাহলে এখানে যে কথাটা আল্লাহ বলছে যে বিপর্যয় আসিয়াছিল, সেটা ছিল আল্লাহর আদেশে। তার মানে আপনি গেছেন কোথায়? যুদ্ধে। আর সেই যুদ্ধের মধ্যেও আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে, আল্লাহ আপনাকে বিপদ দিচ্ছে। এবং মোনাফিকদেরকে জানিবার জন্য যে কে মোনাফিক, ওই যে বিপদ দেওয়ার পর কারা হাই হুতাশ করে এবং ফিরে যায় ভয়ে, আল্লাহ এটা জানতে চাচ্ছেন। দুই দল ভাগ হয়ে যাক। এবং তাহাদেরকে বলা হইয়াছিল, আসো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো। তাহারা বলিয়াছিল, যদি যুদ্ধ জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম। সেদিন তাহারা ঈমান অপেক্ষা কুফরির নিকটতর ছিল। এই আল্লাহর কথার উপরে বিশ্বাসের চেয়ে তারা অস্বীকারের মাত্রাটাই তাদের ছিল বেশি। যাহা তাহাদের অন্তরে নাই, তাহারা তাহা মুখে বলে। তাহারা যাহা গোপন রাখে, আল্লাহ তাহা সবিশেষ অবহিত। যাহারা ঘরে বসিয়া রইল, আমরা এই কথাগুলো কিন্তু আপনার সূরা নিসায় গেলে পাবো, খুব সুন্দরভাবে পাবো। যারা ঘরে বসিয়া রইল, ঘরে বসে থাকতে পছন্দ করে এক শ্রেণী, যারা যুদ্ধে যেতে চায় না। এবং তাহাদের ভাইদের সম্বন্ধে বলিল, তাহারা আমাদের কথা মতো চলিলে নিহত হইত না, যেটা আমরা পূর্বে পড়ে আসছি। এবং এই কথাগুলো সূরা নিসায় আছে। তাহলে বোঝা যাচ্ছে যে একই বিষয়, এই যুদ্ধটা কিসের বিষয়? একই বিষয়। এটা সূরা নিসার ওই যে যুদ্ধের ক্ষেত্রটা সব একই বিষয়। তাহাদেরকে বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমরা নিজেদেরকে মৃত্যু হইতে রক্ষা করো। তারা মরে গেছে, তোমরা ঘরে বসে রয়েছে, তাই তোমরা মরবে না। তা ঠিক আছে, তোমাদের মৃত্যু তো কয়েকদিনের মধ্যে হয়ে যাচ্ছে, তখন তোমরা ঠেকাই দিও, তোমাদের মৃত্যু তোমরা ঠেকাই দিও। দেখি, ঘরে বসে রয়েছে বলে কি একদম তুমি বেঁচে যাবে? বরং যুদ্ধক্ষেত্রে যাই যদি মরতে, তাহলে তো সেটা ভালো হতো, তোমার কোনো পাপ থাকতো না। যারা আল্লাহর পথে নিহত হইয়াছে
এরা কিন্তু আসলে এই বিশ্বাসের দাবিদার মানুষ, তাদের কথা বলা হচ্ছে। যারা সরাসরি কাফের তাদের কথা বলা হচ্ছে না। এরা রাসূলের কাছে আসে, বিশ্বাস করে। যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাদেরকে কখনোই মৃত মনে করিও না, বরং তাহারা জীবিত এবং তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহারা রিজিক প্রাপ্ত। এই রিজিক প্রাপ্ত বলার আগে আপনি এখানে ব্র্যাকেটে লিখতে পারেন সকাল এবং সন্ধ্যায় ব্র্যাকেট দিয়ে তারা রিজিক প্রাপ্ত। কারণ আমি কিন্তু ভিডিওর শুরুতেই আপনাকে সেটা দেখিয়ে দিয়েছি, এবং এই আরেকটাও ভিডিওর আজকের শুরুতে দেখিয়ে দিয়েছি যে আল্লাহর রাস্তায় যারা মরে তারা কিন্তু মৃত নয়, তারা সরাসরি এখান থেকে জান্নাতে যায় এবং সেখানে গিয়ে কথাবার্তা শুরু করে দেয়, কথাবার্তা বলে, সে আয়াত আছে। এবং তারা ওখানে যাওয়ার সাথে সাথে তারা তাদের যেহেতু জীবিত তাই তারা রিজিকের প্রয়োজন আছে, খাওয়ার প্রয়োজন আছে। আর যেমন আপনার বাবা মা, আমার বাবা মা মারা গেছে, বা আরো কত মানুষ মারা যাচ্ছে, তারা কিন্তু জীবিত নয়, তাদেরকে একসময় জীবিত করা হবে। আর এরা কিন্তু জীবিত, এদেরকে বিচারের সামনে আনা হবে, শুধু জাস্ট আনা হবে, বিচার নাই। এদের নিহত হয়েছে তাহাদেরকে কখনোই মৃত মনে করিও না, বরং তারা জীবিত, তারা রিজিক প্রাপ্ত। তাহলে এদের কি বিচার হবে আর বলেন? তারা কি জাহান্নামে যাবে? কিন্তু বিচার দিবসে এদেরকে দাঁড় করানো হবে, দাঁড় করানো হবে। আর যাদেরকে জীবিত করা হবে আমাদের বিচারটা হবে। আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়েছেন তাহাতে তাহারা আনন্দিত, এবং তাহাদের পিছনে যাহারা এখনো তাহাদের সঙ্গে মিলিত হয় নাই তাহাদের জন্য আনন্দ প্রকাশ করে। ইহা এই জন্য যে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হবে না। ভাবছেন কি বলছে আল্লাহ এখানে? এই যারা চলে গেছে, নিহত হয়ে গেছে, তারা তো জীবিত, তারা রিজিক প্রাপ্ত, এরা আনন্দ প্রকাশ করে নিজেদের জন্য যে আল্লাহর পথে জিহাদ করেছি, যুদ্ধ করেছি, মরে গেছি, কোনো পাপ নাই আমাদের, তাই আমরা আল্লাহর সাথে সরাসরি এখন আমরা জীবিত, আল্লাহর কাছে জীবিত। আমাদের মতো আরো অনেক ভাইয়েরা আছে যারা যুদ্ধ করবে, যাদেরকে তারা চেনে, এরা চেনে, যুদ্ধ করবে আবার মরে যাবে, তারা আসবে আমাদের সাথে মিলিত হবে। এই যে মিলিত হবে, তাদের জন্য নিজেরা আগেভাগেই কি করে আনন্দ প্রকাশ করে যে আমার আরো অনেক ভাইয়েরা আছে, তারা আসবে। যে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যাহা দিয়েছেন তাহাতে তাহারা আনন্দিত, এবং তাহাদের পিছনে যাহারা এখনো তাহাদের সঙ্গে মিলিত হয় নাই, এখনো যুদ্ধ করে নাই, মরে নাই, তাহাদের জন্য আনন্দ প্রকাশ করে। যে এমন মানুষ আছে, বলে না যে আমার জানা মতে এমনও ভাইয়েরা আছে যারা এই যুদ্ধে মরে যাবে পিছপা হয় না, চিন্তাই করে না, কাউকে পরোয়াই করে না। আল্লাহর পথে যুদ্ধ করতে বলছে, আল্লাহ করবে, সেও মরবে, সে মরলে আমার কাছে চলে আসবে। ওখানে বসে বসে তারা আনন্দ প্রকাশ করে তাদের জন্য, এই জন্য যে তাহাদের কোনো ভয় নাই। তারা বুঝতে পারতেছে যে আমাদের কোনো ওই বিচারের দিন কোনো ভয় থাকবে না, এবং তাহারা দুঃখিত হইবে না, কোনো দুঃখ দুর্দশা হতাশাগ্রস্ত বিপদগ্রস্ত হবে না, তারা কিছু হবে না। আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তাহারা আনন্দ প্রকাশ করে, এবং ইহা এ কারণে যে আল্লাহ মুমিনদের শ্রমফল নষ্ট করেন না। তাহলে এরা মুমিন। ওয়ান্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুমিনিন, আজরা শ্রমফল, পুরস্কার আল্লাহ নষ্ট করেন না, পারিশ্রমিক। এই শ্রমফল হচ্ছে পারিশ্রমিক, মানে শ্রমফল মানে শ্রম দিয়ে যে ফসল পাওয়া যায়, তা আল্লাহ এটা নষ্ট করেন না। তো এখন ভাবতে পারেন যে যে নিয়ামত, আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তাহারা আনন্দ প্রকাশ করে। ভাবতে পারেন যে আনন্দটা কখন? এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষা সেন্টার, এবং দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য পাঠানো হয়েছে, এখানে কিন্তু আনন্দ করার জন্য পাঠানো হয় নাই। অনেকেই কথায় কথায় বলে ওঠে আমাকে তো অসংখ্যবার বলছে, আল্লাহকে আনন্দ করতে নিষেধ করছে নাকি? আল্লাহকে আনন্দ করতে নিষেধ করছে? আল্লাহ কইছে না ঘুরে ঘুরে দেখো? ঘুরে ঘুরে দেখে কিন্তু তার আত্মার তৃপ্তির জন্য, সৌন্দর্য উপভোগ করে। কিন্তু আল্লাহ ঘুরে ঘুরে দেখতে বলছেন কি, সেটা কিন্তু সে বুঝে না। আর কথায় কথায় বলে ওই যখনই মানে বলি
এই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযমী হইতে, পোশাক আশাকের ব্যাপারে সংযমী হইতে, খরচের ব্যাপারে যখনই সংযমী হইতে বলি, নিজের ফ্যামিলিকে বলি বা অন্য লোককে বলি, সঙ্গে সঙ্গে প্রতি উত্তরে বলে ফেলে আল্লাহকে আনন্দ করতে নিষেধ করছে নাকি? কোথায় পেয়েছেন? আল্লাহ আনন্দ করতে নিষেধ করে না। আমি তো দেখতে পাচ্ছি আনন্দটা হচ্ছে পরকালে, এই দুনিয়ায় না। এই দুনিয়াতে আল্লাহ বলছেন আপনাকে, আমাকে বলছে যে তোমার জান আর মাল আমাকে দিয়ে দাও, তা আপনি আনন্দ করবেন কি দিয়ে? এই কথাগুলো আমরা কেন বুঝি না? আর দুনিয়ায় যারা আনন্দ করে পরকালে তারা কানবে, তাদের কিছু থাকবে না, এই কথাও তো আল্লাহ বলছে। দুনিয়া কীভাবে মানুষ আনন্দ করে? সব আনন্দ পরকালে, যখন তারা আমলনামা ডান হাতে পাবে তখন আনন্দে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এখন কোনো আনন্দ নাই, পৃথিবীতে কোনো আনন্দ আমি দেখি না। তো যাক, এই প্রসঙ্গগুলো কিন্তু যুদ্ধ প্রসঙ্গই চলছে। এটা সূরা আলে ইমরান অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, আর সামান্য আছে। তো এখানে একটা রুকু 171 পর্যন্ত আজকে আমরা পাঠ করলাম, পরবর্তীতে 172 থেকে ইনশাল্লাহ পাঠ করব। তো আমি দুঃখ প্রকাশ করছি আজকে যে আমার দেরি হয়ে গেছে, যেখানে এই আপনার 6:20-6:20-25 শুরু করার কথা, 20-এ শুরু করার কথা, সেখানে শুরু হয়েছে 6:35-এর দিকে মনে হয়। বেশি দেরি হয়ে গেছে, অথচ আমি প্রেজেন্ট ছিলাম। একটু চোখ লাগিয়ে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। যাক, ক্ষমা চাই আল্লাহর কাছে, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি। তো সম্মানিত উপস্থিতি, আমরা সূরা আলে ইমরানে 171 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম এবং পরবর্তীতে 172 থেকে পাঠ শুরু হবে ইনশাল্লাহ। তা আজ এ পর্যন্তই। আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম, এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ ঈশার প্রাণ পাঠ এখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।